গাইড উইথ তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। আজ 5ই সেপ্টেম্বর। সর্বপ্রথম দেখে নেব উপগ্রহ চিত্রের মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কিরূপ রয়েছে। সর্বপ্রথম উত্তরবঙ্গের জেলাগুলি দেখে নেওয়া যাক। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে পার্বত্য অঞ্চলের জেলাগুলি, বিশেষ করে উত্তরবঙ্গের ওপরের 5 জেলার আকাশ এই মুহূর্তে ভারী মেঘে ঢাকা রয়েছে। আজ দার্জিলিং জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাকি জেলাগুলির আকাশ এই মুহূর্তে ঘন কালো মেঘে ঢাকা রয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই অংশের আকাশগুলো ভারী মেঘে ঢাকা। কিছুক্ষণের মধ্যেই এই অঞ্চলগুলোতে বৃষ্টি নামতে পারে। এবারে দেখে নেব দক্ষিণবঙ্গের জেলাগুলির বর্তমান পরিস্থিতি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলাগুলির আকাশ মেঘমুক্ত এবং দক্ষিণের বিস্তীর্ণ অঞ্চলের আকাশ এই মুহূর্তে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন। সেখানে কোনো প্রকার মেঘের উপস্থিতি নেই বা এই মুহূর্তে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। এবারে দেখে নেব আবহাওয়ার খবর এক নজরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই মুহূর্তে উত্তর পূর্ব আসাম সংলগ্ন এলাকার উপর এবং উত্তর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। বৃহস্পতিবার সকাল থেকে আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। এদিন আপাতত একটি মাত্র জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া বাকি সব জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ, সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এবার দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাস, অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আজ বৃষ্টিপাতের কেমন পূর্বাভাস জারি করেছে। প্রথমেই দেখে নেব উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের 5 জেলায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। সেখানে 76 থেকে 100% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, সেখানে বৃষ্টিপাত হতে পারে 51 থেকে 75%। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলা যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং তার সাথে হুগলি, হাওড়া এই জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আজ কম থাকবে এবং সেখানে হতে পারে বিক্ষিপ্তভাবে বৃষ্টি 26 থেকে 50%। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অপেক্ষাকৃত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এখানে বৃষ্টিপাত হতে পারে 51 থেকে 75%। এবারে আসছি আলিপুর আবহাওয়া দপ্তর যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করেছে সেই খবরে। উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে দার্জিলিংয়ে আজ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেখানে বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে 7 থেকে 11 সেন্টিমিটার। এছাড়া উত্তরবঙ্গের 8টি জেলার জন্য সবগুলিতেই বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ সব জেলাগুলিতেই কম বেশি বাজ পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এবারে দেখে নেব উপগ্রহ চিত্রে বর্তমানে ভারতের অবস্থা কিরূপ রয়েছে। উত্তর ভারত থেকে শুরু করা যাক। উত্তর ভারত বিশেষ করে হিমালয় পার্বত্য অঞ্চল এবং তার সাথে পাঞ্জাব, হরিয়ানা
এই অঞ্চলগুলিতে পুরো আকাশ পরিষ্কার রয়েছে, সেভাবে মেঘের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে না। আবার পশ্চিম দিকে বিশেষ করে রাজস্থান এবং গুজরাট এই অঞ্চলগুলিতে বিক্ষিপ্ত মেঘের উপস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে হালকা মেঘের সাথে সাথে ভারী মেঘের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া নিউ দিল্লি, তার দক্ষিণ অংশ বিশেষ করে মধ্যপ্রদেশ এবং মধ্যপ্রদেশের সাথে সাথে মহারাষ্ট্রের উত্তর অংশ, সেখানেও মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মুহূর্তে হায়দ্রাবাদ এবং অন্ধ্রপ্রদেশ এই সংলগ্ন অঞ্চল ঘন কালো গাঢ় মেঘে ঢাকা রয়েছে এবং সেখানে ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে ঘটছে। এছাড়া দক্ষিণ ভারতের আকাশ হালকা মেঘ থাকলেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। আবার পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তর অংশের আকাশ এই মুহূর্তে ঘন কালো মেঘে ঢাকা রয়েছে এবং উত্তর পূর্ব ভারতের আকাশ বিক্ষিপ্ত মেঘে ঢাকা, কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও ভারী মেঘে আকাশ ঢাকা রয়েছে। তবে উত্তর আন্দামান সাগরের ওপর একটি নিম্নচাপ অবস্থান করার কারণে এই বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে ঘন কালো মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং অন্ধ্রপ্রদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের তীরবর্তী জায়গায় এই মুহূর্তে বৃষ্টিপাত ঘটছে। এবারে দেখে নেব তাপমাত্রার মানচিত্রে ভারতবর্ষের প্রধান শহরগুলির তাপমাত্রা বর্তমানে কেমন রয়েছে। নিউ দিল্লিতে রয়েছে 29 ডিগ্রি সেলসিয়াস, আহমেদাবাদে 27, মুম্বাইতে রয়েছে 28, এর সাথে বেঙ্গালুরুতে রয়েছে 23 ডিগ্রি, হায়দ্রাবাদে 25 ডিগ্রি, নাগপুরে রয়েছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড, কলকাতায় 32 ডিগ্রি সেন্টিগ্রেড এবং পোর্ট ব্লেয়ারে রয়েছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই ছিল ভারতবর্ষের প্রধান শহরগুলির বর্তমান তাপমাত্রা। এবারে দেখে নেব বায়ুপ্রবাহ মানচিত্রের দ্বারা ভারতবর্ষে কোন অঞ্চলে নিম্নচাপ বা উচ্চচাপ অবস্থান করছে এবং বায়ুপ্রবাহের গতি প্রকৃতি কেমন রয়েছে। বিশেষ করে ভারতবর্ষের পশ্চিম অংশে এই রাজস্থান সংলগ্ন অঞ্চলে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছে, সেই জন্য আশেপাশের অঞ্চলে মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং সেই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ ক্ষেত্র দেখা যাচ্ছে এবং তার কারণেও বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে গাঢ় মেঘের উপস্থিতি এবং সেখানেও সাগর উত্তাল থাকার সম্ভাবনার মতো পরিস্থিতি দেখা দিয়েছে। তাই এই দুটো অঞ্চল বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম ভারত, সেখানে দ্রুত বায়ুপ্রবাহের পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। এবারে দেখে নেব ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে মৌসুম ভবন আজ কি আবহাওয়ার সতর্কতা জারি করেছে। প্রথমে দেখে নিই আজ ভারী বৃষ্টিপাত কোন কোন অঞ্চলগুলোতে হতে পারে। বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং তার সাথে কর্ণাটকের কিছু অংশ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মূলত এই দুটি রাজ্যে আজ অতি ভারী বৃষ্টি হতে পারে এবং মূলত উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্র থাকার কারণে এই অঞ্চলে প্রচুর পরিমাণে মেঘ ঢুকছে এবং তার জন্য আজ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। তবে পশ্চিম ভারত সহ মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশে হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। এছাড়া উত্তর পূর্ব ভারত, পূর্ব ভারত সমগ্র অঞ্চলই আজ হলুদ সতর্কতা জারি করেছে এবং হলুদ সতর্কতার অর্থই হলো ভারতের আজ বিস্তীর্ণ অঞ্চলেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র কয়েকটি বিক্ষিপ্ত অঞ্চল ছাড়া মোটামুটি ভারতবর্ষের প্রায় সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাত আজ বাড়বে। হিমালয় পার্বত্য অঞ্চল, সেখানে কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি। এদিকে মহারাষ্ট্রের কিছু অঞ্চল, সেখানে সতর্কতা নেই এবং দুটি দ্বীপপুঞ্জ বিশেষ করে লাক্ষাদ্বীপ এবং এদিকে রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেখানে সবুজ কালার অর্থাৎ কোনো প্রকার সতর্কতা জারি করা হয়নি। তাহলে এই ছিল আবহাওয়ার খবর। আরও আবহাওয়ার খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।